রোববারে রান্না শেষ। এখন আমার চিকেন এসছে, তো আমি আজকে ভাবছি চিকেনটাকে গদবান্ধা আমরা যে ধরনের তরকারি বানাই, মাংসের ঝোল বানাই, সেটা না বানিয়ে কিছু একটা অন্য কিছু করি। তো আমার সাথে থাকুন, আমি দেখাচ্ছি একটা অন্য ধরনের খুব চটপটা একটা খাবার বানাচ্ছি। ঝামেলা কিছু করব না, একটু লেবুর রস দিয়ে এটাকে জাস্ট একটু সময়ের জন্য ম্যারিনেট করছি। কয়েকটা নিলাম, সবটুকু দিয়ে তো আর এরকম বানাবো না। এটা লোকাল মুরগি। আমি এখানে 6 পিস নিয়েছি, একদম এই ধরনের পিসগুলো, যেটা মানে একটু মাংস বেশি থাকে। লোকাল মুরগিতে একটু মাংসটা একটু ইয়েই থাকে, ব্রয়লারের মতো হয় না, তাই জন্য একটু বড় বড় পিসগুলোই নিয়েছি। পেঁয়াজ আর অল্প রসুন বাটা দিলাম, আর আমি জিঞ্জার গার্লিক পাউডারটা দেব। দিচ্ছি এই জিঞ্জার গার্লিক পাউডারটা, এটা খুব ভালো, আমি ইউজ করেছি আগেও। তো বাটাবাটি ঝামেলা নেই, সুন্দর এটা দিয়ে হয়ে যাবে। এবার আমি যেটা দিচ্ছি, এটা হচ্ছে সাবুদানা একটু রোস্ট করে ভেজে রেখেছিলাম। আরেকটা রেসিপি তবে বলেছিলাম, এটা দিলে খুব ক্রিস্পি হয়। অনেক সময় চালের গুঁড়ো তৎক্ষণাৎ রেডি করা সম্ভব হয় না, আর চালের গুঁড়ো বেশি দিন স্টোর করাও প্রবলেম। কিন্তু বড় সাবুদানার গুঁড়ো যদি আপনারা একটু রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিন, খুব ভালো মচমচা যে কোনো ধরনের ভাজা এটা দিয়ে বানানো যায়। বেশ এতটার মতো দিয়েছি, 1 চামচ মতো। এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব একটা দিতে হবে না, কালারের জন্য খালি দিলাম। ধনে গুঁড়ো অল্প দিলাম এখানে ডিম ভেঙে দিলাম, খুব সামান্য একটু চিনি দিলাম, যেহেতু টক লেবুর রস দিয়েছি, একটু টকটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো নুন দিলাম। এবার এটাকে ভালো করে মাখবো। কর্নফ্লাওয়ার দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো এখানে। তো এবার এটাকে মিক্সড করব, কিন্তু তার আগে আমি যে তেলটা গরম বসিয়েছি, সেই তেলটা থেকে একটু গরম তেল দেব। যে কোনো ভাজাতে একটু তেল দিয়ে ব্যাটারের মধ্যে ব্যাটারটা রেডি করলে ভাজাটা খুব বেশি ফুরফুরে হয়। তো থাকুন আমার সঙ্গে। এটার কনসিস্টেন্সিটাকে একটু ঠিক করার জন্য রেডিমেড মুড়ির গুঁড়ো আমার করা ছিল, সেটা একটু দিয়ে দিলাম, যেন এটা একটু মানে এটা একটু ব্যাটারটা একটু লুজ ছিল, তবে শেপটা আমি ভালোভাবে দিতে পারবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আরেকটু দিলাম, কারণ কি কালারটা ঠিক লাল টুকটুকে হচ্ছিল না, তো একটু লাল করার জন্য একটু দিলাম। আমি ভিডিওটা উইদাউট এডিটিং করছি, তো এখন দেখুন কনসিস্টেন্সিটা অনেকটা মানে ব্যাটারটা দিয়ে আপনি একটা টাইপের বড়াটাকে পুরো ব্যাটারটা লাগিয়ে মানে যে কয়টা পিস করবেন সবগুলো দেখা যাবে, ছড়াবে না জিনিসটা। সারলাম।